আজকে আমরা উপস্থিত হয়েছি খড়দহ পানশিলা এলাকায় এবং আমাদের সাথে উপস্থিত আছেন খড়দহ আইএনটিটিইউসি সভাপতি গোপাল সাহা মহাশয়। কিছু কথা জেনে নিতে চাইব ওনার কাছে। সামনেই লোকসভা নির্বাচন, তো নানা রকমের মিটিং এবং মিছিলের মাধ্যমে আমরা তৃণমূল দলের প্রচার দেখতে পাচ্ছি, তো জনসাধারণের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া আশা করছেন? দেখুন, আমরা তো আমাদের দলের কথা বলবোই সবসময়, তারপরেও প্রচারে বেরিয়ে আমরা বিভিন্ন জায়গায়, যেমন আমাদের বিধায়ক ওয়ার্ড দায়িত্ব দিচ্ছে 6 নম্বর ওয়ার্ড, পার্সোনালিভাবে একটা 6 নম্বর ওয়ার্ড আমাদের খুব ওখানটায় বিজেপি মানে অনেক বেশি বিজেপি ওখানে। তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রচার করতে গিয়ে প্রত্যেকটা মা বোনের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি যে কোনো বাড়ির ছেলে হয়তো বিজেপি করে, কিন্তু তার মা বোন বউ তারা ভোটটা দেবে তৃণমূলকে, এটা কনফার্ম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা এত উৎসাহিত, বলছে দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, দিদি আমাদের সবুজ সাথী দিয়েছে, দিদি আমাদের কন্যাশ্রী দিয়েছে। এই যে মানুষ, অঞ্চলের মহিলাদের এত বড় উৎসাহিত, মানে মমতার প্রতি যে একটা আবেগ, এটা মানুষের কাছে পাওয়া যাচ্ছে সবসময়। আর আমাদের খড়দা বিধানসভায় আমরা যেটুকু দেখছি, বিধানসভা অন্তরে আমরা যেটুকু দেখছি, কালকে আমাদের অনেক একটা বড় র্যালি ছিল মোড়লপাড়া থেকে খড়দা স্টেশন পর্যন্ত। সেই সময় আমরা সৌগত রায়কে এবং শোভনদেব চট্টোপাধ্যায় উনি র্যালিটা করেছিলেন, ক্যান্ডিডেট ছিলেন, আমাদের লোকসভা ক্যান্ডিডেট সৌগত রায় ছিলেন। তো ওনাকে নিয়ে র্যালি করতে গিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, কর্মীদের তো স্বতঃস্ফূর্ত আছেই, প্রচুর কর্মী এসছে এবং কর্মী বাদে সাধারণ মানুষ কালকে দেখেছি রাস্তায়ও নেমেছে। ফ্ল্যাটের থেকে সবাই হাত নাড়ছে, শুধু নয়, প্রচুর ফ্ল্যাটে, ম্যাক্সিমাম ফ্ল্যাটের থেকে দেখি লোকে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, কেন আমাদের এটা প্রচার ছিল যে আমরা সেদিনকে র্যালিটা করব। তো মানুষ এরকমভাবে একটা উৎসাহিত ছিল যে ছাদের ওপর থেকে কেউ ফুল ছুটছে, কেউ ফ্ল্যাটের থেকে ফুল ছুটছে, কেউ মালাও ছুঁড়েছে এবং প্রত্যেক মোড়ে মোড়ে দেখা গেছে প্রচুর লোক দাঁড়িয়েছিল যারা এসে সৌগত রায়কে মালা পরাচ্ছে, শোভনদেব চট্টোপাধ্যায়কে মালা পড়ছে, তাদের ফুল ছেটাচ্ছে। এটা মানে আমরা কর্মী বা সমর্থকরা এটা কিন্তু এসে এই জিনিসটা করেনি, সাধারণ মানুষ করেছে। তো সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ততা আমাদের চোখে পড়েছে। সৌগত রায় 100% প্রচুর মার্জিনে জিতবে, এটা আমরা কনফার্ম। আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় যেই লড়াই করছেন, এইখানে দাঁড়িয়ে খড়দার ওই যে এখন আমাদের দাঁড়িয়েছে লোকসভায় সুজন চক্রবর্তী, হ্যাঁ, তারপর হচ্ছে শিলভদ্র দত্ত, তারা ধুপেও টেকবে না। শোভনদেব চট্টোপাধ্যায় যে লড়াইতে নেমেছেন, ওনার মতো ব্যক্তি, একজন সজ্জন ব্যক্তি, সৌগত রায়, দুজনেরই বয়স্ক সিনিয়র লিডার আমাদের, তাদের একটা ভরসা মানুষ করে, সাধারণ মানুষ করে, এটা কালকে তার চোখে পড়েছে আমাদের সবার। যে কোনো মিটিং মিছিল হোক তৃণমূলের একদম ফ্রন্ট সাইডে আপনাকে দেখা যাচ্ছে, তো আপনার ভূমিকাটা খুবই জনপ্রিয় বলে মনে হচ্ছে, সেই বিষয়ে আপনার কিছু বক্তব্য? না, একদম ফ্রন্ট সাইডে আমি খুব কমই থাকি, আমি মিডিলেই থাকি। লাইনটা মেনটেনেন্স করতে হয় আমাদের প্রচুর। আমার আইএনটিটিইউসির এই গতকালকের মিছিল প্রায় 500-র ওপরে, আমি অন্যান্য সময় আমি যে কটা মিছিল করেছি 400-500 লোক হয়েছেই। গতকালকে মানে আমার 500-র ওপরে আমার সব আইএনটিটিইউসির কর্মীরা জয়েন করেছে। এটা সবাইকে নিয়ে একটা লাইনটা মেনটেনেন্স করতে হয়, সেই লাইন মেনটেনেন্সে আছি। শোভনদেব চট্টোপাধ্যায় যখন ডাকছে তখনই আমরা মিটিং মিছিলতে আছি। সৌগত রায়ের মতো লোক, সিনিয়র লোক, এবং ওনাকে সবসময় যে একটাই কথা আমরা সবাই বলছি, যখন ডাকি তখন পাই সৌগত রায়কে আবার চাই। তো এই সৌগত রায়ের একটা আবেগ আমাদের কাছে আছে, শোভনদেব চট্টোপাধ্যায় আর সৌগত রায় আমাদের কাছে একটা আবেগ, এই নিয়ে পরপর 4 বার হবে, হ্যাঁ। তো ওনার আবেগে সবাই মিলে কর্মীরা আমরা ফ্রন্টের সবাই, আমি একা হাঁটি না ফ্রন্টে আমাদের কর্মীরা সবাইকে নিয়ে একসঙ্গে হাঁটার চেষ্টা করছি এবং আগামী দিনেও করব। সৌগত রায়ের সাথে একটি পদযাত্রা হয়েছিল কালকে, তো সেখানে পৌরপ্রধানকে দেখা গেছে কিন্তু উপপৌরপ্রধানকে লক্ষ্য করা গেল না, তাহলে কি এটাকে কি তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে মানা যায়? না, এরকম গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, তবে হয়তো কোনো কাজে ছিল বা কোনো কিছুতে ছিল, সেই জন্য আসতে পারেনি। আমাদের তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। কেউ কোনো প্রচুর কাউন্সিলরও তো এসছে, হ্যাঁ, তাকে দেখা যায়নি, সে হয়তো কোনো নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত ছিল, তার ম্যাটার। বিরোধী পক্ষ বলছে তৃণমূলে নাকি সবসময় অশান্তি দেখা যায়, কিন্তু কোচবিহারে প্রথম দফা ভোট হলো, ওখানে কিন্তু কোনো অশান্তি লক্ষ্য করা যায়নি, সে বিষয়ে কি বলতে চাইবেন? বিরোধীরা, এটা তার প্রমাণ যে বিরোধীরা যে সবসময় ভুল বার্তা পৌঁছে, ভুল খবর দেখে সমস্ত মিডিয়াগুলোকে দেখবেন, মানে যেইভাবে করেছে মোদী সরকার, মিডিয়া কিনে নিয়েছে। আমাদের কলকাতা টিভি বোধহয় যে যাকে অ্যারেস্ট করেছে, উনি মোদির বিরুদ্ধে, মানে ওনার সরকারের বিরুদ্ধে, সরকার যে অন্যায় কাজ করছে তার বিরুদ্ধে কথা বলেছে, তাকে অ্যারেস্ট করে নিয়েছে। তো এইটা প্রমাণ হলো
যে আমরা যে তৃণমূল অশান্তি করে বা তৃণমূল যে কিছু করে সে কোচবিহার তার প্রমাণ। কোনো অশান্তি ছাড়া ভোট, এবং কোচবিহারের মানুষ বলছে মমতা ব্যানার্জি আবার আসছে, তৃণমূল আবার আসছে, পরিষ্কার। বিরোধীদের বদনাম করার অভ্যাস চিরকাল ছিল, এটা থাকবে। ওদের বদনাম করে কিছু করতে হবে না, তৃণমূলের কাজ করে। বিরোধী পক্ষের খুবই জনপ্রিয় একটি বাণী শোনা যাচ্ছে, এইবার 400 পার। তো সামনে লোকসভা কেন্দ্রে কতটা এটা প্রতিক্রিয়া দেখা যাবে বলে মনে হচ্ছে? এর আগের ইলেকশনেও 21-এর ইলেকশনে বলেছিল যে এবার 200 পার। তো ওই মমতা ব্যানার্জি বলে দিয়েছে একদম এবার পগার পার হয়ে গেছে। হ্যাঁ, আর এবার ও বলছে 400 পার, 200 পাবে না। এটা আমাদের মমতা ব্যানার্জি বলছে, সৌমেন্দ্র চট্টোপাধ্যায় বলছে, অভিষেক ব্যানার্জিও বলছে। আমাদের তৃণমূলের বার 200 পাবে না, 400 পার বলছে। ওদের বিজেপি কর্মীদের কি মনের জোর আনার জন্য। বিজেপির কর্মীরাও বুঝে গেছে যে ইলেকশনটা দুটো গেল, এই ইলেকশনে বিজেপি বুঝে গেছে যে 200 পার করতে পারবো না। যার জন্য পশ্চিমবাংলার ওপরে বিভিন্ন রকম ওরা বদনাম করার চেষ্টা করছে। পশ্চিমবাংলা থেকে সিট চাই, 10টার বেশি সিট পাবে না, 10টাও পাবে কিনা সন্দেহ আছে, এটুকু বলতে পারি। আজকে শিলভদ্র দত্ত প্রচারে বেরিয়েছিল, আপনি জানেন, দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী, বিজেপি প্রার্থী। তো উনি বলছেন মমতা ব্যানার্জিকে পাগল বলে সম্বোধন করছেন এবং ওনাকে রাঁচিতে পাঠানো উচিত বলে উনি বক্তব্য করছেন। তো সে বিষয়ে আপনি কি বলতে চাইবেন? এটা একটা বাক্যে আছে, দেখবেন, যে মানুষ যাকে উপকার করে বেশি, পরে সেই লোকটাই যে উপকার করে তার বিরুদ্ধে কথা বলা শুরু করে। কেননা উপকার আর পাচ্ছে না তো এখন। শিলভদ্র দত্ত যখন হসপিটালে, তার যখন কিডনি সম্ভবত না ওই লিভারের প্রবলেম ছিল, 22 লক্ষ টাকার ওপরে মমতা ব্যানার্জি খরচা করেছে হসপিটালে পাঠিয়ে, এবং দলের তরফ থেকে আরও বিভিন্ন লিডাররা ওকে পয়সা দিয়ে সেই খরচা করেছে। বাঁচিয়ে এনেছে মমতা ব্যানার্জি, বাঁচিয়ে এনেছে তৃণমূল দলটা। আর বেঁচে এসে উনি জয়েন করলেন কোথায়? বিজেপিতে জয়েন করে আজকে মমতাকে এটা বলছেন। তো মানুষের কাছে এটা পরিচয়, তো উনি এইসব বলে উনি নিজের পরিচয় পাচ্ছেন যে যেই মহিলা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যাকে আমরা দিদি, কেউ মা বলেও সম্মান করি আমরা, উনি তো আমাদের দিদি বটেই। আমরা এরকম প্রচুর আমাদের সমতলের দিদিকে মা বলেই সম্বর্ধনা করে। আর সেই মাকে তুলে উনি যেই কথাগুলো বলছেন, তো এটা বিজেপি, ওই যে কালকেও আমরা শুনেছি একটা কথা, ভয় পেয়ে গেছে যে হারছি তো একদম কনফার্ম, ভয়ে ভুলভাল বকে ফেলছে। শিলভদ্র দত্ত, আমি সেদিনও বলেছি, আজও বলছি, খড়দা বিধানসভা 2021-এ উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, উনি সেবার আমার 21-এর ইলেকশনে কাজল সিনহা দাঁড়ান, উনি এখান থেকে খড়দা বিধানসভায় হেরেছে। উনি দাঁড়াতে গেছেন দমদম লোকসভায়, 7টা বিধানসভায়। জামানত বাজেয়াপ্ত হবে শিলভদ্র দত্ত, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবে। উনি নিজে পাগল হয়ে গেছে, আমরা ওনাকে ওইভাবে বলবো না। একটা মানুষের বুদ্ধির বিমৃতি, পাগল না হলে পরে উনি যেই দিদি ওনার জন্য যা করেছেন, উনি তাকে বলছে এই ধরনের কথা, তার রুচিতে এটা পোষায়। আমাদের রুচি এরকম নয়। আমাদের মমতা ব্যানার্জি শিক্ষা দেয়নি, আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের বিধায়ক সেই শিক্ষা দেয়নি, আমাদের সাংসদ সৌগত রায় সেই শিক্ষা দেয়নি, আমাদের অভিষেক ব্যানার্জি ওই শিক্ষা দেয়নি। তো আমরা সেই শিক্ষা ওনার মতো করে আমরা মোদিকে দুটো বাজে কথা বলবো বা ওনাকে দুটো বাজে কথা বলবো সেটা বলবো না। ওনাকে এইটুকুই বলবো, উপকার তো অনেক পেয়েছে, উপকার পেয়ে মানুষের চরিত্র এইটাই হয়। এই যে ওনাদের মধ্যে বিজেপি যারা ঢুকছে তাদেরকে এইটাই ব্যাপার, তারা নিজে বাঁচতে গিয়ে বিজেপিতে ঢুকেছে, এখন মমতার নামে তো বলতেই হবে। তবে উনি বুঝবে উনি যেটা বলছেন। দলের অনেককেই তো ঝান্ডা বদলে দেখা যাচ্ছে, তো আপনাকেও কি কোনোদিন বিজেপি ঝান্ডা হাতে দেখা যাবে? 2001 সালে তখন মমতা ব্যানার্জি খড়দায় এসেছিল, রঞ্জিত মুখার্জি সম্ভবত আমাদের আইপিএস অফিসার ছিল, মানে উনি আর কি রিটায়ার্ড আইপিএস অফিসার ছিল। উনি দাঁড়িয়েছিলেন, ওনার ভোটে রিইলেকশন হয়েছে দুটো বুথে আমাদের খড়দা, একটা হচ্ছে পাতুলিয়া আর একটা হচ্ছে আমাদের আদর্শপুর। উনি সেদিন রাত্রি 3:30টার সময় এসছিলেন। আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন আমাদের তাপস পাল, তার সঙ্গে তখন আমরা রাজনীতিটা করি। মমতা ব্যানার্জি বাই নেম বাই ফেস তাপস পালকে চিনতেন। সেই রাত্রেবেলা তাপস পালকে ফোন করে, এলাহাবাদ ব্যাংকের ঠিক উল্টো দিকে একটা বিল্ডিংয়ে মমতা ব্যানার্জি বসে। তো সেই রাত্রেবেলা গেছিলাম আমি আর তাপস পাল মমতা ব্যানার্জির সঙ্গে। সেদিন তখন তো আমরা পশ্চিমবাংলা ক্ষমতায় আসিনি,
মমতা ব্যানার্জি জাস্ট 98-তে দলটা করেছে তৃণমূল, সেদিন মমতা ব্যানার্জির সঙ্গে বসেছিলাম। ওই দিন বসেছি, কিছুদিন আগেও মমতা ব্যানার্জিকে সামনাসামনি আমি দেখেছি। তো ওনার ওই আবেগ, ওনার ওই জিনিস দেখে কেউ মাকে পরিবর্তন করবে এই জিনিস হবে না। উনি আমাদের মায়ের মতো, দিদির মতো। তৃণমূলটা করেছি, আগামী দিনেও করব। বিজেপি আসলে আমরা লড়াই যেইভাবে করছি লড়াই করব। বিজেপি তো আসার কোনো চান্সই নেই। পশ্চিমবাংলা তো কোনো জায়গায় নেই, ভারতবর্ষের বুকে থাকে কিনা বিজেপি এইটাই আগামী দিনে দেখুন। আর ওই সব তো আমাদের দলের ছেলে, আমরা যে কজন আছি, যারা যারা নিয়েছে বড় বড় লিডাররা পাল্টি খেয়ে নিয়েছে, তাদের অনেক কিছু ব্যাপার আছে, অনেকে অনেক কিছু করেছে, তারা এখন নিজেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে। তো আমাদের মতো কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, থাকবে, কোনোদিন দল বদল হবে না। বিরোধী পক্ষের মধ্যে অনেকের কাছেই কিন্তু শোনা যাচ্ছে, এবং যেমনটা আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে। তো অনেকেরই দাবি এটা যে কেউ কেউ বলছে ঘুষ দিয়ে ভোট কেনা হচ্ছে, কেউ কেউ বলছে কাজের বেশি দরকার, চাকরির বেশি দরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে। তাহলে কি ঘরে ঘরে চাকরি নাকি ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার, কোনটাতে মত প্রদর্শন করছেন আপনি? দুটোই দরকার। লক্ষ্মীর ভাণ্ডার যেরকম দরকার, দিদি যেটা করেছেন প্রত্যেকটা মহিলার হাতে একদম লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, আমরা আজকে যারা অনেকে পয়সা কামাই, যারা বিজনেস করি, ব্যবসা করি, তাদের ঘরে হয়তো অনেকের দরকার। এরকম আপনি খোঁজ নিয়ে দেখবেন প্রচুর ঘরের, প্রচুর ফ্যামিলির তারা লক্ষ্মী ভাণ্ডার করতে যায়। তারা কিন্তু তৃণমূলকে সাপোর্ট করে এবং তৃণমূল দলটা করে। তার বাড়ি ফ্যামিলি লক্ষ্মী ভাণ্ডার। আমি বলছি আমার বউকে আমি লক্ষ্মী ভাণ্ডার করতে দিন, কেন আমি উপার্জন করি। ওই জায়গায় আরেকটা গরিব মানুষ পাকে আমি কেন সরকারের পয়সাটাকে নষ্ট করবো? আমার ঘরে আমার দরকার নেই এখন 1000 টাকা, ঠিক আছে? যদি কোনোদিন সেই পরিস্থিতি আসে, লক্ষ্মীর ভাণ্ডার দিদি দিচ্ছে সমস্ত গরিব মানুষের জন্য, এবং আমরা সেটা সবাই মিলে অ্যাপ্লাই করে যে যার মতো করে সবাই নিচ্ছে। যারা নিচ্ছে তাদের ভালো করছে। চাকরিটা পাশাপাশি সব সময় দরকার। দিদি চাকরি দিয়েছিল, এই যে আজকের যে ঘটনাটা রায় দেখলেন, 24,000 চাকরি ছেলেদেরকে আজকে কোর্ট থেকে রায় দিল, 24,000 ছেলে মেয়েদের চাকরি চলে গেল। তো তারা কি শিক্ষিত না শিক্ষিত, তারা কোথায় কীভাবে চাকরি পেয়েছে আমি ডিটেলস এটা নিয়ে বলুন, কিন্তু চাকরি তো করছিল, সরকারি চাকরি। দিদিও আজকে তাদের দায়িত্ব দিদিকেই নিতে হবে, এবং দিদি নেবেও। দিদিও বলেছে দিদি আগামী দিনে ওপরে যাবে। এটা হাইকোর্টের ডিসিশন হয়েছে, উনি যাবে সুপ্রিম কোর্টে, উনি লড়াই করবে মানুষের জন্য। দিদি ছিল, চাকরিটাও যেমন দরকার, চাকরি প্রচুর লোককে দিয়েছেও দিদি, প্রচুর লোককে চাকরি দিয়েছে, ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার করে প্রচুর ঘরে, দেখুন প্রচুর ঘরে তারা যারা চাষবাস করে, তাদের সারা বছর চাষ হয় না ঠিক মতো করে, সেই লোকটা তো চাকরি করছে না। সে লোকটা চাকরি করছে না, সে লোকটা চাকরিটা পাবেও না, কেন তার ঘরে ছেলেমেয়েরা সে পড়াশোনাও করেনি। নিশ্চয়ই আমরা চাইবো যে এডুকেশন সবসময় এগিয়ে যাক। দিদি এডুকেশনের দিক দিয়েও সবসময় তাকিয়েছে, প্রচুর স্কুল কলেজ খুলেছে, এডুকেশনটা যাতে এগিয়ে যাক। কিন্তু যারা চাষবাস করছে প্রচুর আছে, যাদের মহিলা, যাদের ঘরে ওই চাষের 1 মাস চাষ করে তো 3-4 মাস ধরে খেতে হয়, তো তার ঘরে ওইরকম যদি ওই 600 টাকার জায়গায় 1200 টাকা যায়, এটাকে দিদি অন্যায় করছে? তার ফ্যামিলিটা বাঁচছে। দুটোই দরকার, চাকরিও দরকার, লক্ষ্মীর ভাণ্ডারটাও দরকার। এখানে ঘুষের বলে কোনো ব্যাপার নেই। ঘুষের কি আছে? এটা বিজেপি মনে করে ঘুষ। বিজেপি তো শুভেন্দু অধিকারী বলেছে যে ওনারা জিতলে পরে ওনারা 1000-এর জায়গায় 3000 করে দেবে লক্ষ্মীর ভাণ্ডার। তাহলে ওনারা কি বলতে চাইছে এটা? দিদি কিন্তু সেটা বলেনি যে আমি 1000-এর জায়গায়, আমি ঠিক আছে ও বলছে আমিও 1000 জায়গায় 3000 করে দেবো। দিদি কিন্তু সেটা বলেনি। দিদি বুঝেছে যারা চাষবাস করছে, যারা গরিব মানুষ, তাদের ঘরে লক্ষ্মী ভাণ্ডারটা 500 টাকায় চলছে না, এদেরকে 1000 করে দিলে এরা আরেকটু ভালো থাকতে পারবে। দিদি তাদের ভালোর জন্য করেছে, মানুষের ভালোটা দিদি সবসময় চায় এবং সেটাই করেছে। আমরা সেটাকে সমস্তভাবে সমর্থন করি। খেলে আমরা না, সাধারণ মানুষ। আপনি প্রত্যেকটা বাড়িতে, আপনি আমাকে এই প্রশ্নটা করছেন, আপনি প্রত্যেকটা বাড়িতে যান, প্রত্যেকটা বাড়িতে তার মেয়েদের গিয়ে জিজ্ঞাসা করেন, যারা কন্যাশ্রী পাচ্ছে, যারা স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে, যারা সবুজ সাথী পাচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, প্রত্যেকটা মেয়ে বউকে জিজ্ঞাসা করুন, কোনো ছেলেদেরকে জিজ্ঞাসা করতে হবে না। তাদেরকে বলেন এটা কি আপনাদের ঘুষ দিচ্ছে, দিদি কি আপনাকে তার জন্য ভোট দিচ্ছেন? তারা কিন্তু বলবে, তাদের কাছে উত্তরটা পাবেন। তারা কোনোদিন এই কথাটা বলবেন। আগামী দিনে নির্বাচনে যদি তৃণমূল জেতে, তাহলে কি কি পরিকল্পনা আশা করতে পারে জনসাধারণ? পরিকল্পনা যা 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 করেছে এর আগে, দিদি সেটাকে আরও উন্নততর করবে, যাতে আগামী দিনে আরও সেটাকে আরও ভালো করে করা যায়। দিদির প্রত্যেকটা প্রকল্পই 65টা প্রকল্প, দিদির প্রত্যেকটা প্রকল্পই জনস্বার্থের জন্য, তো জনগণের জন্য দিদি করছে। সেটাকে যাতে আগামী দিনে আরও ভালো করা যায়, দিদি সেটাই করবে। আমরাও তাতে দিদির সঙ্গে আছি।